এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক বারুল ইসলাম। বারুলদা, এনবিটিভিতে প্রথমে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আপনাকেও স্বাগত। বারুলদা, এই ভোটের পরে আমরা দেখলাম দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। তৃণমূল ছাত্র পরিষদের একটা ব্যাপক ভূমিকা ছিল এবার ভোটে। এই যে নতুন করে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য, কিভাবে দেখছেন এই যে এটা? বিষয়টা হচ্ছে যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা নিশ্চিত ছিলাম তিনি আবার তৃতীয়বারের জন্য বাংলার মসনদে নবান্নেতে তাঁকেই আমরা পাব, এবং সেই অনুযায়ী আমরা ছাত্র সমাজ, কারণ বিজেপির আইটি সেলের কাছে ওদের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয়ে যে ওরা আইটি সেল চালায়, সেখানে আমাদের কিন্তু সেরকম কোনো আইটি সেল নেই। আমাদের ছাত্র যুবরাই, আমরাই তৃণমূল ছাত্র পরিষদের যারা সৈনিক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যারা বাংলার যুবরাজ, ছাত্র যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা সকলে মিলে একটা প্রচার, যে মিডিয়ায় যে প্রচার, সোশ্যাল মিডিয়া তারা সামলেছিলেন, এবং যে পরিশ্রম মাঠে ময়দানেও ছেলেমেয়েরা করেছে, তার ফলস্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড পরিমাণ ভোটে জয়লাভ করে আবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী আসনে বসেছেন। তিনি যে প্রতিশ্রুতি, তিনি কথা দিলে কথা রাখেন। আপনারা দেখছেন যে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছে, এবং ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবেন বলেছিলেন, তিনি সেটাও করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে তিনি কথা দিলে কথা রাখেন, এবং যা এই পর্যন্ত কথা দিয়েছিলেন সব কথাটাই তিনি রেখেছেন। আমরা দেখেছি গত 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস হলো, সেখান থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, এবং যুবকদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? কারণ তিনি তো ছাত্র রাজনীতি থেকেই আগে উঠে বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের মুখ, প্রতিবাদী মুখ হয়েছেন। তাই ছাত্রদের প্রতি একটা আবেগ আমাদের প্রিয় নেত্রীর আছে সবসময়, এবং সেই জন্য 28শে আগস্ট এবারে আমরা যেমন গান্ধী মূর্তিতে পাদদেশে আমরা সবাই একত্রিত হই, ছাত্র পরিষদের জন্মদিবস। আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, আমাদের এটা দ্বিতীয় জন্মদিন বলে আমরা মনে করি, কারণ আমরা নিজেরা জন্মেছি একদিন, আমাদের নিজস্ব জন্মদিন আছে, পাশাপাশি আমরা মনে করি যে আমাদের দ্বিতীয় জন্মদিন, সেটাকে আমরা সাড়ম্বরে পালন করতাম। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে আমরা গত 2 বছর হলো, গত বছর আর এই বছরটা আমরা ভার্চুয়ালি করলাম। এবং আপনারা জানেন যেটা একটা অল ইন্ডিয়ার মধ্যে একটা রেকর্ড রিটুইট থেকে শুরু করে, আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে শেয়ার কমেন্টে থেকে আমরা সব থেকে আগিয়েছি। কারণ যেখানে বিজেপির কেনা আইটি সেল, প্রধানমন্ত্রীর যতটা ভিউজ না হয়, সেক্ষেত্রে আমাদের দিদির বক্তব্য আরও বেশি মানুষ শুনেছে। আমরা এই দেখলাম যে নতুন বছরে যে তৃণমূল ছাত্র পরিষদের আবার একটা বর্ষ পূরণ হলো, এবারে কি পরিকল্পনা ছাত্র পরিষদকে আবার কিভাবে এগিয়ে নেবে? আমাদের এখন পরিকল্পনা বলতে, যে সমস্ত কলেজগুলোতে অনলাইন অ্যাডমিশন চলছে, ছাত্রছাত্রীরা যাতে কোনো রকমভাবে কোনো সমস্যায় না পড়ে, সেক্ষেত্রে আমরা সবসময় সজাগ রয়েছি। আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ব্লকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, কলেজ ইউনিটগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে, হেল্প ডেস্কের নামে যাতে কোনো রকমভাবে অসাধু ব্যক্তিরা কোনোভাবে যেন ছাত্রদেরকে ভুল না বোঝাতে পারে, আর্থিক কোনো কেলেঙ্কারিতে না যুক্ত হয়, তার জন্য আমাদের তৃণমূল ছাত্র পরিষদ সবসময় সজাগ সুদৃষ্টিতে আছে। একটা অভিযোগ ওঠে ছাত্র পরিষদের উপরে, বিভিন্ন কলেজে জবরদখল করে ছাত্রদেরকে বিভিন্ন সময় মারধর করে, র্যাগিং করে, এটা নিয়ে কি বলবেন? না, এরকম ধরনের, দেখুন, আগে যখন এসএফআই যারা রাজনীতিটা করতো কলেজ ক্যাম্পাসগুলোতে, তারা যেভাবে কলেজ ক্যাম্পাসগুলোতে যেভাবে র্যাগিং চলতো, আপনারা জানেন এখন ইউজিসি থেকে একটা অ্যান্টি র্যাগিং সেল এখানে আছে, প্রত্যেকটা কলেজে আছে, সেখানে টিচাররা, ছাত্ররা সব মিলিয়ে একটা কমিটি সেখানে আছে। এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের পথকে পাথেয় করে আমরা চলি, এখানে কোনো রকমভাবে ছাত্রদের উপর র্যাগিং, অত্যাচার, এই ধরনের জিনিস ঘটে না। আমরা দেখেছি ভাঙড় কলেজের রাজনীতি থেকে বারুল ইসলামের পথ চলা শুরু, আজকে রাজ্য স্তরে পৌঁছে গেছেন। বয়স তো হলো, ছাত্র পরিষদ ছাড়ছেন নাকি, পরবর্তী কি ভাবনা? বিষয়টা হচ্ছে যে আমাদের প্রিয় নেতা, বাংলার ছাত্র যুব আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি আমাকে যে কাজে যখনই নির্দেশ দিয়েছেন, আমাকে মালদার কোঅর্ডিনেটর করেছিলেন, আমি সেখানে কাজ করেছি। আমাকে হাওড়া গ্রামীণের কোঅর্ডিনেটর করেছেন, সেখানে আমি কাজ করেছি, রাজ্য স্তরে কাজ করছি। এবং তিনি যদি আমাকে কোনো একটা বুথের দায়িত্ব নিয়ে কাজ করতে বলেন, আমি সেখানেই কাজ করব, কারণ তার নির্দেশেই আমরা চলি এবং আগামী দিনেও চলব।
পরবর্তী পরিকল্পনা কি রয়েছে? বয়স তো শেষ হলো, ছাত্র পরিষদ আমাদের ভাবনাটা আমি কোথায় কাজ করব সেই ভাবনাটা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় যেটা ঠিক করবেন আমি সেখানেই কাজ করব। ভাঙড়ের রাজনীতিতে আমরা দেখেছি বাহারুল ইসলামের সবসময় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে ছাত্র পরিষদের নেতা হিসাবে। সেক্ষেত্রে ভাঙড়ে যদি দল কোনো দায়িত্ব দেয় বড় সড়ো, সেই নিশ্চিতভাবে ভাঙড়ের কাজ করার অনেক কাজ বেশি করা দরকার। কারণ ভাঙড়ে আপনারা জানেন যে গত বিধানসভায় আমরা পরাজিত হয়েছি, যেটা আমাদের কাছে একটি লজ্জা। কারণ দক্ষিণ 24 পরগনার 31টা বিধানসভার মধ্যে ভাঙড়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে 2006 সালেও ভাঙড় তার সিটটা দিয়েছিল। সেক্ষেত্রে আমরা এবারে যে পরাজিত হয়েছি আমরা লজ্জিত, আমরা একটা সাম্প্রদায়িকতার বলি হয়েছি। এবং এখানে আমার মনে হয় আমাদের নেতৃত্বের এখানে ওহিদুল ইসলাম এবং নান্নু হোসেন দুজনের অকাল প্রয়াণ, আমাদের নেতৃত্বের অনেক ঘাটতি আছে। সেক্ষেত্রে আমরা একসঙ্গে ইউনাইটেডলি যদি কাজ করি এবং আগামী দিনে নিশ্চিতভাবে এই যে ভ্যাকান্ট তৈরি হয়েছে আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পথকে পাথেয় করে আমরা আবার ভাঙড় পুনরুদ্ধার করতে পারব। ধন্যবাদ।